বন্ধুরা আজকে আপনাদের দেখাবো হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি একটা বিশাল টানেল, যেটি পাবনা জেলায় অবস্থিত। কুষ্টিয়া থেকে আসলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। হার্ডিং ব্রিজ পার হলেই আপনারা দেখতে পারবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই এই টানেলটি অবস্থিত। আজকে আমি দেখার জন্য চলে আসলাম সেই ব্রিটিশদের তৈরি পুরনো সেই টানেলটি আসলে দেখতে কেমন। অনেকেই দেখেছেন এই টানেলটি, যারা দেখেননি তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা ঠিক অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি, আর ওই সাইডেই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর সামনাসামনি কিছু দূর আমি যদি যাই তো ওইখানেই মিলবে আমাদের সেই টানেলটি। তো আমরা চলে আসছি ঠিক টানেলের কাছেই। আপনাদেরকে দেখাই, ওই যে একটি রাস্তায় আছে, দেখুন একটি রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তাটা এই রেল লাইনের নিচ দিয়ে গেছে, কিন্তু ওই যে দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে। এদিক দিয়ে গাড়ি ঘোড়া আসতেছে, আর এই টানেলটি এদিক দিয়ে এই যে উপর দিয়ে গেছে হচ্ছে রেল লাইন। টানেলটা কিন্তু অনেক লম্বা একটি টানেল, যেটি আপনারা নিচে গেলে বুঝতে পারবেন। আপনাদের নিচে নিয়ে যাব। ওই যে দেখেন গাড়িগুলো ওই দিক দিয়ে ঢুকতেছে, টানেল দিয়ে বের হচ্ছে এবং গাড়িগুলো ওই যে ঢুকতেছে। চলুন আমরা নিচের দিকে যাই, টানেলটি আপনাদেরকে দেখাই। টানেলটি কত সালে তৈরি এগুলো সবই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো টানেলে যাবো যে অনেক দেখুন ঢালু একটি রাস্তা, পিছলিয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। এখন কি খাড়া একটা রাস্তা, এদিক দিয়ে আমরা যাব। ভাই প্রচণ্ড ঘেমে গেছে, দেখতে পাচ্ছেন মুখ টুক একদম লাল হয়ে গেছে। আর আজকে আপনাদেরকে আমি দেখাবো, এই দেখুন এদিক দিয়ে যাচ্ছে মানুষ যাচ্ছে, ওই যে ভাইরা সব টানেল দিতে যাচ্ছে। এই যে রূপপুর সাঁকো রেলওয়ে টানেল, এই দেখুন এটি 1913 সালে নির্মিত হয়েছে। তো 1913 সালে এই টানেলটি নির্মিত হয়েছে। তারপরেও দেখুন কত শক্তপোক্তভাবে এখনও লড়াই করে যাচ্ছে। তো টানেলটি দিয়ে হরহামেশাই গাড়ি যায়, দেখতে পাচ্ছেন। আর এই সেই টানেল একদম ওই পাশে চলে গেছে সরাসরি। ওই যে দেখুন ট্রেন যাচ্ছে, ওয়াও। আর গরু ছাগল যা বলেন সবই আসতেছে। এখানে লেখা আছে রূপপুর সাঁকো বা রেলওয়ে টানেল। এটি হচ্ছে 1913 সালে আর কি নির্মাণ করা হয়। তো চলুন আপনাদের কাছ থেকে দেখাই রূপপুর সাঁকো বা রেলওয়ে। দেখুন টানেলের এই পাশ থেকে ওই পাশে গাড়িগুলো চলে আসতেছে আর কি। এখনও অনেক শক্তপোক্ত মজবুতভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার আবার টানেলের একটু ভিতরে যাই। এটি হচ্ছে টানেলের ভিতরে অংশ। দেখুন টানেলের গায়ে কিন্তু হালকা পাতলা আসন লাগছে। টানেলের ভিতর দিয়ে অনেক বড়। তো বন্ধুরা আমি এখন টানেলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। পিছন দিয়ে গাড়ি আছে, একদমই চাপা। দুটা গাড়ি একসঙ্গে যাইতে পারবে না, সিঙ্গেল গাড়ি আর কি যাইতে পারবে। টানেলের ভিতরে এইরকম উপরে ঘষা টসা লেগে একদম অবস্থা খারাপ। টানেলের ভিতর দিয়ে প্রতিনিয়তই অসংখ্য গাড়ি ঘোড়া যায়। আর ওই সাইডে একটু উঁচা করে দেওয়া আছে, এই দেখুন এই সাইডে একটু উঁচা, ওই সাইডে একটু উঁচা, যেন টানেলের দুই সাইডে বড় বড় গাড়ি গেলেও যেন দুই সাইডে যেন আঘাত না লাগে। আর বেশি উঁচা গাড়ি এই দিকে বের হইতে পারবে না, সেরকমভাবেই নির্মাণ করা। তো রেলওয়ে টানেলটা একবারে বেশি যে লম্বা তারা। হাইট ক্লিয়ারেন্স আছে 3.24 মিটার। হাইট ক্লিয়ারেন্স আছে 3.24 মিটার। এটি একদম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পাশেই এই টানেলটি অবস্থিত। তো বন্ধুরা দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।